প্রায় 37টা ডিভোর্স হয়, সো উই নো দ্যাট। সো ইন্টিগ্রেটেড ইউনিভার্সিটিতে আইউবিতে আছি আর স্টাডি করতেছি ল ডিপার্টমেন্টে, আর তার সাথে সাথে হচ্ছে মডেলিংয়েও কাজ করছি, দ্য ট্রেড স্টোরিতে করেছি, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করেছি। লতে পড়ছে, অনেকে বলে যে ডিভোর্স লয়ার হবে। ডিভোর্স লয়ার অ্যাকচুয়ালি যেমন আপনার ডক্টরেও কিন্তু বিভিন্ন ধরনের সেক্টর আছে, ল পেশাতেও কিন্তু বিভিন্ন ধরনের সেক্টর আছে। ইটস ইয়োর চয়েস, ইউ আর গোয়িং ফর ক্রিমিনাল লয়ার্স অর সিভিল লয়ার্স, ইটস আপ টু ইউ অ্যাকচুয়ালি। আপনার ইচ্ছা আছে নাকি ডিভোর্স? না, ইটস নট লাইক দ্যাট, বাট ক্রিমিনাল সেক্টর ইজ মোর থ্রিলিং দ্যান সিভিল ল, মানে সিভিল সেকশনস অ্যাকচুয়ালি, বিকজ সিভিল সেকশনে অনেক লেন্দি প্রসেস হয়, সো ইটস কোয়াইট বোরিং ফর মি, সো ক্রিমিনাল সেক্টর ইজ কোয়াইট থ্রিলিং ফর মি। ট্রাক নিয়ে অনেক মেয়েদের কথা বলা হচ্ছে। এখন যে সিচুয়েশনটা আমরা দেখছি, উই আর ইন 2025, রাইট? সো আমাদের সিচুয়েশনটা এখন এমন একটা পর্যায়ে গিয়েছে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল পর্যায়েও কিন্তু আমরা চলে গিয়েছি। সো অবভিয়াসলি আমি যেটা বলবো যে স্থান কাল পাত্র বুঝে দেন হচ্ছে পোশাকটা পরা উচিত, বিকজ যখন আপনি দেখবেন যে না, আপনি একটা লাইক মরা বাড়িতে তো আপনি রেড কালার ড্রেস পরে যেতে পারবেন না, বা হচ্ছে আপনি একটা যে কোনো জায়গায় যে কোনো ধরনের ড্রেস পরা যাবে না। সো আপনার সেটা ফার্স্টে চিন্তা করতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন, কি সিচুয়েশনে যাচ্ছেন, কি প্রোগ্রামে যাচ্ছেন, সেটার উপর বেস করে আই থিঙ্ক ইউ ক্যান ওয়্যার হোয়াট এভার ইউ ওয়ান্ট। ডেফিনেটলি আমি যদি মিডিয়াতে গুড অপরচুনিটিস পাই, obviously I'm going to focus on this, because এটা আমার অনেক ছোটবেলার একটা ইচ্ছা ছিল। বিভিন্ন প্যাজেট শোতেও আমি অংশগ্রহণ করেছিলাম, বাট ফ্যামিলির প্রেশারের কারণে একটু পিছিয়ে গিয়েছি, বাট আই এম গোয়িং টু ডু দ্যাট ইনশাআল্লাহ। হচ্ছে আমাদের মনে হয় যেটা অনেক জায়গাতেই ল্যাকিংস আছে। সো এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, এভরি সেক্টর, ইন এভরি সেক্টর। আপনি ইন্টারাকশন করতে যাবেন, কমিউনিকেশন করতে যাবেন, সব জায়গাতেই কিন্তু আপনার এডুকেশনের একটা নলেজেবল মাইন্ড থাকা উচিত আমি মনে করি। আর তার সাথে সাথে আপনি যদি বলেন যে কি মডেলিং সেক্টর, মানুষ তো মাল্টিটাস্কিং করে, অ্যান্ড আই রিয়েলি লাভ টু ডু মাল্টিটাস্কিং অ্যাজ ওয়েল। সো অবভিয়াসলি আমার মডেলিং ক্যারিয়ারটা এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা তো আছে। আর তার পাশাপাশি অবশ্যই আমি আমার এটা তো কি বলে এডুকেশনাল ইয়াটাও আমি কমপ্লিট করব। ডিভোর্স নাওয়াডেজ, হ্যাঁ, ডিভোর্স রেটিং আপনার ঘন্টায় 37টা ডিভোর্স হয়, সো উই নো দ্যাট। সো আমি এটা বলবো আসলে আন্ডারস্ট্যান্ডিং এর একটা খুবই বড় প্রবলেম আছে। অনেক সময় দেখা যায় যে মেয়েরা হচ্ছে অনেক সময় বেশি ফেমিনিস্ট হয়ে যায়, যেটাও ঠিক না। আবার অনেক সময় ছেলেরা হচ্ছে অনেক সময় অনেক কিছু মিস ইউজ করে। সো বোথ সাইডে কিছু ডিফেক্টস আছে। যখন এই জিনিসটা আসলে কমপ্লিট হয়ে যাবে, বা সরি কমপ্লিট না, মানে এই জিনিসটা ঠিক হয়ে যাবে, দেন আই থিঙ্ক এটা রেটিংটা কমে আসবে। অবভিয়াসলি আই ক্যান, এখন লয়ারের জিনিসটাই হচ্ছে যে ইউ ক্যান ফাইট ফর ইয়োর সেলফ। সো ইভেন দো যদি কেউ একজন লয়ার নাও হয়, সাপোজ ধরেন সে ল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না, বা ল ব্যাকগ্রাউন্ডের কেউ না, তারপরেও কিন্তু সে কিন্তু নিজের ইয়াটা নিজে লড়তে পারবে। সো অবভিয়াসলি ওয়াই নট, আমি অবশ্যই আমার ডিফেন্ডের জন্য আমি লড়বো না কেন। অবভিয়াসলি আরও তো লয়ার আছে, আরও এক্সপার্টস আছে, সবকিছু মিলিয়ে। তো আই থিঙ্ক আমার যেটা মনে হয় নিজের প্রায়োরিটিটাই আসলে সবার ফার্স্টে দেওয়া উচিত। যখন আপনি নিজেকে প্রায়োরিটি দেওয়া শিখবেন না, তখন কিন্তু আপনি আরেকজনকেও বুঝতে পারবেন না যে তার সাথে আপনি কিভাবে প্রায়োরিটি দিবেন, বা তার সাথে আপনি কিভাবে ইন্টারাকশন করবেন। আর অবভিয়াসলি নিজের সেলফ রেসপেক্টের একটা বিষয় থাকে, নিজেকে আপনাকে অপোজিট পার্সন কিভাবে আপনাকে রেসপেক্ট করছে, বা আপনার সাথে কিভাবে ইন্টারাকশন করছে, সেটার উপর বেস করে কিন্তু আপনি তার সাথে সেরকম ভাবে ইন্টারাকশন করবেন। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। আজকে এই প্রেস কনফারেন্সে আমি জিনিসটা খুব খেয়াল করলাম যে উগ্রতা কোনো কিছুই ভালো না। সবার ফার্স্টেই বলবো যে অড জিনিস ইজ অড, মানে এটার কোনো আসলে কোনো এক্সট্রা কোনো নেই, কি এক্সেপশন নাই, বা হচ্ছে এটা কোনো আমি অজুহাতও দিতে পারবো না। সো অবভিয়াসলি আমি যেটা বলবো যে উগ্রতা না করে আমরা যদি একটু কি বলে একটু সোভার ওয়েতে সবকিছু করি, লাইক আমিও আজকে ওয়েস্টার্নই পরে আসছি, বাট আই ডোন্ট থিঙ্ক যে এটা আমার খুব বেশি ওভার রিভিলিং। সো এই বিষয়গুলো আমরা খেয়াল করতে হবে আই গেস, যাতে যারা কাজ করতেছে তারা অবভিয়াসলি চরিত্রের প্রয়োজনে অনেক সময় এটা দরকার হয়, বাট আদার্স দেন দ্যাট আই ডোন্ট থিঙ্ক যে অযথা আমি একটা অশালীন ভাবে করবো, ওইটা ম্যাটার করতেছে না। আপনার হচ্ছে চরিত্রের প্রয়োজনে আপনি একটা কাজ করছেন, সেটার প্রয়োজনে কিন্তু আপনাকে ওইভাবে ড্রেস আপ বা মেকআপটা আপনাকে নিতে হচ্ছে, রাইট? সো এই ক্ষেত্রে আমি বলবো যে দরকার ছাড়া
অডলি হচ্ছে কোনো কিছু না করাই উচিত, আর অশালীনভাবে মানে উগ্রতা না থাকলেই হচ্ছে। এখন আমি আগেই বলেছি যে ফার্স্ট অফ অল যদি আমি মিডিয়াতে ভালো অপরচুনিটিস পাই, অবভিয়াসলি আই এম গোয়িং টু ফোকাস অন দিস। আর অবভিয়াসলি হ্যাঁ, আমার তো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা ওইটাও আমি স্ট্রং রাখবো। আর আই নিড অলসো, মানে আমার বিভিন্ন পথ খোলা থাকবে, যে একটা সাইডে না হলে যাতে আরেকটা সাইড অবভিয়াসলি ভালো আমি করতে পারি। লাইক তার প্রেজেন্টেশন স্কিল, তার কথাবার্তা থেকেই কিন্তু সেটা হয়েছে, তার অ্যাক্টিভনেস থেকে ছিল। সো স্কিল ইজ ইম্পর্টেন্ট, অবভিয়াসলি নিজের যত্ন করবেন সবকিছু। আচ্ছা, আমি হচ্ছে জেসিকা রহমান, একটা লয়ার স্টুডেন্ট। আমি 11 সেমিস্টারে রানিং করছি আইইউবিতে, আর তার সাথে পাশাপাশি হচ্ছে মডেলিংও করছি, টিভিসিতেও কিছু কাজ করার কথা চলছে। হোপ ফর দ্য বেস্ট, দোয়া করবেন সবাই। থ্যাংক ইউ।